বাংলাদেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট, তীব্র লোডশেডিং, স্মরণকালের সেরা লোডশেডিং, বিএনপির আমলের লোডশেডিং। বিএনপি আবার ক্ষমতায় ফিরে এসেছে, লোডশেডিং ফিরে এসেছে। দর্শক, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশের গ্রামে গঞ্জে, এমনকি শহরেও, বিভিন্ন জেলা শহরে, বিভাগীয় শহরে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, বিদ্যুৎ উৎপাদনের বিপর্যয়, শুধু বিপণনের বিপর্যয় তা না। প্রায় 41টা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ। কোথাও গ্যাস সংকট, কোথাও কয়লা সংকট, কোথাও কয়লা ভিজে গেছে, কোথাও কয়লা লোড করা যাচ্ছে না। আবার ভারতের ঝাড়খণ্ড থেকে যে আদানির বিদ্যুৎ আসে সেটা মূলত কয়লা ভিত্তিক, যার ফলে তাদের ওইখানেও নাকি বৃষ্টিতে কয়লা ভিজে গেছে। তারা প্রায় 1500 ওয়াট দিত, এখন 800 ওয়াট দেয়, কাছাকাছি, একটু কম বেশি হতে পারে মেগাওয়াট। তো দর্শক, লোডশেডিং এর পরিমাণ অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গেছে, প্রায় 4000-এর কাছাকাছি মেগাওয়াট লোডশেডিং। তো দর্শক, যেখানে আওয়ামী লীগ আমলে এইভাবে লোডশেডিং হতো না, তবে একদিন 27 জুন সম্ভবত 2022 একদিন রেকর্ড সংখ্যক লোডশেডিং হয়েছিল, তাও লেস দেন 3500, আর এখন প্রায় 4000-এর মতো। মানে একটা ভয়াবহ অবস্থা, এবং বিএনপি সরকার কোনো ব্যাখ্যা দিতে পারছে না, অসহায়, নিরুপায়। তারা বলছে, দেখেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে, তিনি বলছেন জ্বালানি সরবরাহ করতে যে অর্থের যোগান সেটি আমাদের হাতে নাই। ওই যে আমরা বলছিলাম না, বিএনপির হাতে টাকা নাই, তারা যে বাজেট দিচ্ছে ওটা লোক দেখানো একটা ভাওতাবাজি বাজেট। কোথাও থেকে টাকা পায় না, চীন টাকা দেয় না, আইএমএফ ঘুরায়, ওয়ার্ল্ড ব্যাংক দিবে না, জাপান আবার বেঁকে বসেছে, অবস্থা খারাপ। এই যে এখন দেখেন কি অবস্থা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্বীকার করছেন যে জ্বালানি সরবরাহ করতে যে অর্থের যোগান সেটি আমাদের হাতে নাই, টাকা নাই। কি অসহায়, কি নিরুপায়। এখন বিদ্যুৎ এটা অক্সিজেনের মতো একটা ভাইটাল একটা এলিমেন্ট বেঁচে থাকার জন্য, কারণ বিদ্যুৎ ছাড়া অনেকের অক্সিজেন সরবরাহ করা যায় না। যারা ন্যাচারালি আল্লাহর অক্সিজেন পান সেটা ভিন্ন, কিন্তু অনেককে আছে যে কৃত্রিম ভাবে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, তাদের বাঁচানো সম্ভব না। বর্তমান পৃথিবী এবং সভ্যতা বিদ্যুৎ নির্ভর। বিদ্যুৎ নাই মানে আপনার একটা সাফোকেটিং অবস্থা। এই অবস্থায় যারা বিদ্যুৎ দিতে পারবে না তাদেরকে জনগণ ক্ষমতা রাখবে না। যে আমাদের ওয়াকারুজ্জামান মাননীয় সেনাপ্রধান বড় দাঁড়িয়ে রেখেছেন, বেদাতের ওয়াজ করেন, মানে এগুলো আলামত তো আরেকটা খেলাফত কায়েম করবেন। এখন আরেকটা খেলাফত কায়েম করতে হলে তো যে সরকারকে হটিয়ে খেলাফত কায়েম করবেন, এটা তথাকথিত খেলাফত। যে সরকারকে হটিয়ে তথাকথিত খেলাফত কায়েম করবেন, ওই সরকারের তো একটা ব্যর্থতা লাগবে। এই যে বিদ্যুৎ খাতে যে মহা বিপর্যয়, এবং বলছে যে আমাদের টাকা নাই, অর্থনীতির যে অবস্থা, পতনের জন্য আর কিছু দরকার নেই। এটা এই বিপর্যয় সাস্টেন করলেই পতন। মানুষ একটা পর্যায়ে, এই যে বিপর্যয় এখন বাংলাদেশে যে ভয়াবহ লোডশেডিং, আমি একটু ধারণা দিলাম, 41টা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। যদি এরকম চলতে থাকে, আদানি, দেখেন এখানে একটা মজার পলিটি আছে, রয়ের প্রধান বাংলাদেশ সফর করে গেছেন। এখন ভারত মূলত বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, বাংলাদেশে একটা বিপর্যয় সৃষ্টি করতে চায়। তো দর্শক, এই জায়গায় আদানি এরা তো আলাদা কিছু না, আদানি ব্যবসা করে ঠিক আছে, তারপরও পুরো ভারতবর্ষের সব মেকানিজম, ব্যবসা প্রতিষ্ঠান এগুলো যা ইচ্ছা তা করতে পারে। যেমন বাংলাদেশে ইসলামী ব্যাংক একটা স্বতন্ত্র ব্যাংক, সেখানে ডিজিএফআই যা চেয়েছে ইসলামী ব্যাংক কিন্তু তাই হয়েছে, দখল করে নিয়েছে, পিস্তল ঠেকিয়ে মালিকদেরকে পদত্যাগ করিয়েছে। এগুলো পারে বাংলাদেশ, ভারতে এরকম হয়। এখন আদানিকে যদি বলে যে বলবা যে কয়লা ভিজে গেছে, আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, অতএব তোমাদের আগে দিতাম 1400 মেগাওয়াট, এখন 800 বা লেস দেন 800 পাবা, সেটাই হচ্ছে। আদানি সরবরাহ করতে পারছে না, বাংলাদেশের ভিতরকার এই অবস্থা। এখন আদানির কয়লা ভিজছে আর বাংলাদেশের পায়রার কয়লা একই সময় ভিজে গেছে, এটা কি বাস্তবসম্মত? তো বাংলাদেশে এই বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়ে যদি কোনো অস্থিরতা তৈরি করা যায়, এটা করবে। আরো অনেক কিছু দেখবেন, প্রধানকে বাংলাদেশে ভিসা দিয়েছেন না, এবং রেডিসন ব্লুতে 4 ঘন্টা মিটিং করেছেন, সামনে দেখবেন যে কিভাবে কি করে, অনেক সাপোর্টাস করবে।
এবং বিদ্যুৎ বিপর্যয় এটা যদি সামাল দিতে না পারে, এক পর্যায়ে মানুষ উত্তেজিত হয়ে বিদ্যুৎ কেন্দ্র ভাঙচুর করতে পারে, সেই চাঁপাইনবাবগঞ্জের কনসার্টের মতো ঘটনা ঘটতে পারে। তারপরে সরকার বাধ্য হয়ে বা যেভাবে গণহত্যা চালাতে পারে, মানুষের উপর গুলি করতে পারে, মানুষ ফুঁসে উঠতে পারে, সরকার জয় বাংলা হয়ে যেতে পারে, তারপর ওয়াকারুজ্জামান খিলাফত কায়েম করতে পারে। এইভাবেই খেলে, এটাই তাদের কাজ, সিস্টেম এইভাবে। আমি একটু ধারণা দিলাম। আচ্ছা, হাসিনার যে পতন হয়েছে, আপনারা কি মনে করেন? হাসিনার পতন নিয়ে যারা নির্মোহভাবে পর্যালোচনা করেছেন তারা এটা জানেন, এটা সাদা চোখে দেখা যায় না। জাস্ট একটা কোটা সংস্কার আন্দোলন হয়েছে, আর তাতে কি হাসিনা পতন হয়েছে? কোটা সংস্কার আন্দোলনের চাইতে ভয়াবহ আন্দোলন হলেও পৃথিবীর বিভিন্ন দেশে সরকার টিকে থাকার এক্সাম্পল আছে। এই যে বাশার আল আসাদের পতন হয়েছে, কিন্তু পতন হওয়ার আগে অনেক বড় গৃহযুদ্ধ, গণহত্যা, এগুলো সব মোকাবেলা করে চালিয়ে তারপরে তিনি ক্ষমতা টিকেছিলেন বছরের পর বছর। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে যে পরিমাণ মারা গেছে, কত ধরলাম 2000, যদিও লেস দেন 2000, 5 আগস্টের পরের সংখ্যা মিলিয়ে 2000, তাতে আওয়ামী লীগ পুলিশ এগুলো আছে। 10,000 আন্দোলনকারীও যদি মারা যেত তারপর কিছু হতো না। এর মানে আন্দোলন উপেক্ষা করে টিকে থাকা যায়? ইটস পসিবল। এবং বাংলাদেশে আপনারা দেখেছেন বিএনপি জামাত কি 2000-এর কম মেরেছে? বিএনপি জামাতকে, জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি থেকে শুরু করে ক্রস ফায়ার, হত্যা সব মিলে 2000-এর বেশি ছিল। তো এত মানুষকে হত্যা করে, গুম করে, হাজার হাজার গুম কিন্তু হত্যার চাইতেও বড় কিছু। তারপর হাসিনা টিকে ছিল। অতএব কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গণহত্যা চালিয়েও টিকে থাকা সম্ভব ছিল, কিন্তু কেন টিকতে পারেনি? আপনি যদি নির্মোহভাবে পর্যালোচনা করেন, 2022 সালে হাসিনার পতনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, যখন অর্থনৈতিক মূল সংকটটা শুরু হয়। 2022 সাল থেকে হাসিনা এই বিএনপি যেরকম বাটপারি করে দেশ চালায়, মানে ভিতরে ফুসা উপরে ভালো কিছু, ওরকম দেশ চালানো শুরু করেছে। এক পর্যায়ে দম ফুরিয়ে গেছে, যার চূড়ান্ত প্রভাব এক পর্যায়ে সেনাবাহিনীও তার হাত ছেড়ে দিয়েছে, আমেরিকা হাত ছেড়ে দিয়েছে, এবং দিল্লিও দেখেছে যে না, সম্ভব না। ঢাকা অ্যাটাক কিন্তু করেনি, অথচ দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে হাসিনা অনুরোধ করেছিলেন। এই জন্য অর্থনীতি হচ্ছে টিকে থাকার মূল। অর্থনীতি ঠিক থাকলে আপনি গণহত্যাচারীও টিকতে পারবেন, অর্থনীতি ঠিক না থাকলে আপনি ভালো কাজ করেও টিকতে পারবেন না। তো এই জন্য দেশ যেদিকে যাচ্ছে, অর্থনীতির যে অবস্থা, এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে বক্তব্য, জ্বালানি সরবরাহ করতে যে অর্থের যোগান, সেটি আমাদের হাতে নাই। এটা বাংলাদেশে যদি বিএনপি সরকার পতন হয়, তাহলে পরবর্তী সরকার প্রধান কে হবে? উত্তর হচ্ছে ওয়াকারুজ্জামান। এটা আমাদের জন্য, বা ওয়াকার যাকে বানাবেন সে 111, এটা আমাদের কারোর জন্য প্লেজেন্ট না। অতএব বিদ্যুৎ সমস্যার সমাধান করেন, দুর্নীতি, ধান্দাবাজি এগুলো বাদ দেন, এট এনি কস্ট এটা সমস্যার সমাধান করেন। এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি সাফাই গাচ্ছেন বেসরকারি খাতকে, ওই যে তেলের পাম্পে ভোগান্তি রেখেই আমাদের দায়িত্ব বেসরকারি খাতকে দেওয়া হচ্ছে। অথচ মানে ওই যে বেসরকারি খাত, গ্যাস, বিদ্যুৎ, তেল এগুলো ব্যবস্থাপনায় বেসরকারি খাতকে যোগ করছে। মানে বসুন্ধরা, বড় বড় অলিগার, তারা এটা করবে, ব্যবস্থাপনা করবে, ইচ্ছা মতো করবে, তারপরে সরকারকে বেকায়দায় ফেলে দিবে। তো দর্শক, এগুলো সব বেশিরভাগই এগুলো রয়ের খেলা। এইভাবেই বিএনপি সরকারকে জয় বাংলা করতে পারে। তবে আমরা রয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপিকে কোঅপারেট করতে চাই।